আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই আছেন ভালো, আমিও আছি ভালো। আমার গলার ভয়েসটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। অনেক সিরিয়াল, 5-7 ঘন্টা সিরিয়াল থাকার পরে 2000 টাকা তেল পাওয়া যায়। কয়েকদিন পরে হয়তো নাও পাওয়া যাইতে পারে। জানি না কেন এই সমস্যা, বিগত কখনো এইরকম সমস্যা হবে না, যেহেতু পেট্রোল অকটেন বাংলাদেশে কিছুটা তৈরি হয়, সেই ক্ষেত্রে তো এরকমের সমস্যা হওয়ার কথা না। এখন আমি একটা জিনিস খুব ক্লিয়ারভাবে বুঝতে পারতেছি, জানি না আমার সিদ্ধান্তটা ঠিক না ভুল। এটাই আর কি, দেশে তেল নাই, সংসদে তেল আছে। এখন কথা হচ্ছে, বিগত কখনো তো এরকম সমস্যা নেই, যুদ্ধ তো এর আগে আরো অনেক লাগছে, অনেকবার অনেক সমস্যা এরকমের হয় নাই। আচ্ছা, যুদ্ধ হয়েছে, যুদ্ধ ঝামেলা ক্লিয়ারও হয়ে গেছে, সব দেশের সাথে সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে বাংলাদেশের তেলের সমস্যার সমাধান হচ্ছে না কেন? এখনো দিন দিন আরো লাইন কেন বাড়তিছে? এই কথাটা আমি আজকে বলবো, আবার কয়দিন পর তেলের টপিক তুলবো, আমি তুলবো, আরো মানুষ আছে, এরা যত জনগণ আছে সবাই এই তেলের বিষয়ে কথা বলবে। ইভেন কি সংসদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেইখানে দেশের চিন্তা ভাবনা নিয়ে কথা হয়, কি উন্নতি করা যায়, আর এই সংসদে কি খোয়ানো যায়, সেই কথাবার্তা এখন চলতেছে। তো এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাকে আর একবার ক্লিয়ার করি যে নতুন সরকার আইছে। এখন যারা জামাত কিংবা এনসিপি আছেন, ওনারা তো এখন বর্তমান জুলাই নিয়েই কথা বলবে। আপনি সংসদে প্রত্যেকবার জুলাইয়ের কথাই শুনবেন। জুলাই তো আমরাও পরিশ্রম করছি, সব সব জেলার মানুষ, সব ধর্মের মানুষ, সব পেশার মানুষ জুলাই নিয়ে কথা বলছে। এমন কোনো পেশার মানুষ নাই যে জুলাই নিয়ে কথা বলে নাই। সবাই জুলাইয়ের বিষয়, জুলাইয়ের সময় রাস্তায় নামছে, আন্দোলন করছে। আচ্ছা, এটা কি কারণে? জনগণ শান্তিতে থাকতে পারে, জনগণের কথার চাহিদাটা যাতে পূর্ণ করতে পারে, আর কারাপ্টেড পুলিশ অফিসারগুলো যাতে এই দেশে আর ঝামেলা না করতে পারে, দেশের ভাবমূর্তি যাতে না নষ্ট করতে পারে। আমাদের দেশের পুলিশগুলো তো এখন 3 নাম্বার 4 নাম্বার এরকমের একটা অবস্থা, ভালো পুলিশ নাই। তো পুলিশ ভালো হওয়ার জন্য, পুলিশ যাতে সরকারের গোলাম না, পুলিশ রাষ্ট্রের গোলাম, মানে রাষ্ট্রের কাজ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে পুলিশ। তো পুলিশটা সরকারের হয়ে গেছিল পার্সোনালি। সরকার বলতে বুঝতে পারছেন তো, যে নেতা থাকে তার হয়ে যাইতেছিল, আর এলাকার ভিতর যেই নেতা থাকে ওই নেতার আন্ডারে ওসি থাকে, এমন একটা অবস্থা হয়ে গেছিল। ওসি, দারোগা মারোগা যা আছে। এখন মেন কথা হচ্ছে, তেলের কথায় আসি। তো এই সংসদে তো সবসময় জুলাই জুলাই নিয়েই কথা হয়, সবসময় জুলাই নিয়েই কথা হয়। জুলাই, আমরা সবাই, প্রত্যেকটা মানুষ এই জুলাইয়ের বিষয় জানে, প্রত্যেকটা মানুষ আঘাত খাইছে কম বেশি। কেউ হয়তো ডেট হয়েছে, কেউ হয়তো বাড়ি খাইছে, কেউ হয়তো সমস্যাই কম বেশি আছে। তো জুলাইয়ের কথা আপনারা প্রত্যেকবার সংসদেই বলে, এনসিপিও বলে, জামাতও বলে। এখন বিষয়টা হচ্ছে, প্রত্যেকবার না, এক সপ্তাহের ভিতরে একবার আপনারা বলেন, পরের সপ্তাহে আপনারা দেশের কথা বলেন, প্রত্যেকবার জুলাই জুলাই বললেন না। আর আরেকটা বিষয়, যেটা হচ্ছে মেন কথা হলো, আমি যেটার জন্য এই যে লাইভ করতেছি, ভিডিও করতেছি, সেটা হচ্ছে আপনার এই যে কি বলে, তেলের সমস্যাটা। এই সরকার চিন্তা করছে কি, যে আমরা তো সরকার গঠন করবই, সরকার গঠন করার পরে কোনো সমস্যা কিন্তু ছিল না, ছিল ছিল না। এখন ওনারা কি কাজ করবে, কিভাবে ইনকাম করবে, কিভাবে টাকা পাচার করবে, কিভাবে সংসদে বিতর্কিত কথা বলা যায়, কিভাবে দেশে একটা ক্রাইসিস তৈরি হবে, সেই ক্রাইসিস নিয়েই সরকার কথা বলবে। বিগত সবকিছু যাতে এই সরকারের সব ভুলে যায় মানুষ।
যার কারণে হয়তো সরকারের থেকে কিছুটা মানুষ এই সিন্ডিকেটটা করতেছে। আসলে পাম্পের ভিতরে কোনো দোষ নাই। আর পাম্পে যে আমরা দেখি ম্যাজিস্ট্রেট পাঠাই, এটা হচ্ছে একটা পরিকল্পিতভাবে কিছু একটা হচ্ছে, ঠিক আছে? যে যদি এই তেলের ক্রাইসিসটা না থাকতো কিংবা এইসব কোনো ক্রাইসিস না থাকতো, তাহলে হয়তো নীরব থাকতো। হয়তো ওই বিএনপি নিয়ে অনেক কথা হইতো মানুষের, জামাত, এটা আওয়ামী লীগ সব চাচ্ছে না যে কোনো দলের বিষয় নিয়ে কোনো কথা হোক, খালি একটাই তেল নিয়ে কথা হোক, যাতে সব ঢেকে যায়। বাঙালি তো এত বলদ না, এত গাদা না যে ঢেকে যাবে পুরনো পাপ। একটা কৃত্রিম সমস্যা তৈরি করছে। সব দেশেই বুঝছি সমস্যার সমাধান সব দেশেই কম বেশি চলতেছে, আমার দেশে সমাধান চলতেছে না। মানুষের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, সমস্যার সমাধান চলতেছে না। এখন সংসদে তেল নিয়ে কথা চলতেছে, গুরুত্বপূর্ণ কথা চলার দরকার, গুরুত্বপূর্ণ। আশা করি আপনি বুঝতে পারছেন, গুরুত্বপূর্ণ কথা বলেন। এই যে যে প্রত্যেকটা জিনিসের নাকি দাম বাড়বে, খবরে শুনতেছি, এটা বন্ধ করেন, দাম কমান। আপনারা যদি সরকার টিকায় রাখতে চান, ভালো কিছু দিতে চান জনগণের কাছে, যেহেতু জনগণের ট্যাক্সেই আপনারা চলেন, তো জনগণকে যদি ভালো কিছু দিতে চান, তাহলে দেন হচ্ছে আপনারা কিছুটা দাম কমান, বাড়ায়েন না। মানে কিছুটা দাম কমান, যাতে আপনাদেরও কিছুটা থাকে। কিছুটা বলতে ওই যে আপনারা যে বেতনটা পান ওইটাই যাতে থাকে, কয়েক বছর আপনারা এইভাবে চালান। আপনারা আশার সাথে যদি বাড়ায় দেন, বাড়ায় টাকা যদি সুইস ব্যাংক পাঠাই দেন, বিদেশ পাঠাই দেন, তাহলে দেশ কানা হয়ে যাবে ভাই। মানুষ হিসেবে দয়া মায়া মনুষ্যত্ব হিসেবে নিয়ে তো আমাদেরকে টিকায় রাখতে হবে। গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, এক গরমে মুখ খারাপ করা যাবে না, যেহেতু ইউটিউব। একটাই কথা যে আপনারা সিন্ডিকেট কমান, দেশের শান্তি ফিরিয়ে আনুন, অযথা মানুষকে হয়রানি করিয়েন না, রাস্তাঘাটে গুন্ডা পান্ডা সাইডে দিয়েন না, মানুষকে ভালোভাবে থাকতে দেন। আর সংসদে গুরুত্বপূর্ণ কথা বলেন, যে কথা আপনাদের বলা দরকার। এমন এমন কথা বলতেছেন আপনারা যেটা আর কি হিসেবের বাইরে চলে গেছে, এইসব কথা আপনাদের সাথে যায় না। আর সংসদ রং তামাশা খেলার জায়গা নাই, মন করা কথা বলবেন না। অনেকে আছে মন করা কথা বলে, সো মন করা কথা বলা যাবে না। যাই হোক, আমি ছোট মানুষ, তারপরও আমি আমার এই যতটুক বয়স, আমি যেহেতু রাস্তাঘাটে থাকি, বাড়ি ঘরে থাকি, আমার তো দেশের নাগরিক হিসেবে আমার যতটুক জানার অধিকার, বলার অধিকার, আমি সেটাই বলতেছি। বিগত দিনে পারি নেই, এখন পারি, কিন্তু তারপরও ভয়তে থাকে। বিগত দিনেও যেরকমের এখনো সেরকমের একই অবস্থা হইতেছে। আপনাদের ভুল যদি জনগণ নাই ধরাই দেয়, তাহলে আপনারা কি কাজ করবেন? তো যে ভুল ধরাই দেওয়ার জন্য কথা বলে, তার উপর আপনারা ক্ষিপ্ত হয়ে পুলিশ দিয়ে আক্রমণ করেন, এটা করবেন না। এটা সমস্যা, এটা একটা বড় সমস্যা, যে মানুষ কষ্ট পেলে মনে করেন যে আপনারও দল ধ্বংস হইতে পারে। তো ভালো কথা বলতেছে, দেশের কথা বলতেছে, কিভাবে দেশের মানুষ ভালো থাকবে সেইগুলো কথা বলতেছে ইউটিউবাররা। তো আপনারা তাদেরকে ফলো করেন, ফলো না করলে যেটা ভালো হয় সেটা করেন, দেন হচ্ছে আপনারা আপনার মতো কাজ করেন। কিন্তু কথা হচ্ছে যে এই যে যে একজন মানুষ একটা কথা বললো, আপনার স্বার্থ আঘাত করলে আপনি ফোর্স পাঠাই দিয়ে আপনি মনে করেন আক্রমণ করবেন, এটা যাতে না হয়। তো ভাই, আজ এই পর্যন্তই, ভালো থাকেন। তবে দেশের এই নানান সমস্যা, এই সমস্যাটা যাতে আর না করা হয়। আমি তো আমার ভিডিও তো তেমন একটা ভাইরাল হয় না, তারপরও ভাইরাল কি তেমন একটা কি কেউ দেখে না, তারপর আমি বলতেছি যাতে গুরুত্বপূর্ণ কথা, তো এগুলা মানুষের আর কি ক্ষতি। আপনার এই ক্ষতির দিক যান না, যে 5-7 ঘন্টা ধরে মানুষ সিরিয়ালে তেল নেবে, এটা তো একটা মানুষের সময় নষ্ট না? এই সময় তো মানুষ অনেক কাজ করতে হতো, দেশের আর্থিক লস। ঠিক আছে, যতটুকু বলছি
আপনারা বুঝে নেন, ভুল হলে কমেন্টে জানায়েন, সঠিক হলেও জানায়েন। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।